আজকে যে ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠানটি হচ্ছে আরাপপুর পশ্চিম পাড়ায় এবং আজকের এই প্রোগ্রামে এই শুধু আরাপপুর পশ্চিম পাড়ার লোকই না, 8 নম্বর ওয়ার্ডের লোক না, ঝিনাইদহ শহরের বা ঝিনাইদহ জেলার অসংখ্য লোক কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমরা আরেকজন নেতার সাথে একটু কথা বলবো এবং জানবো আজকের এই দিনে এই ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান উপলক্ষে আপনার এই যে সাধারণ জনগণের কাছে কোনো মেসেজ দেওয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান রিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আজকে জাতীয়তাবাদী যুব দলের যুব সমাজের উদ্যোগে 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে 8 নম্বর ওয়ার্ড আরাপপুর পশ্চিম পাড়ার পক্ষ থেকে আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন ঈদ পুণ্যমিলনী আজকের যে অনুষ্ঠান, এটা একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান। আমরা বিগত 17 বছরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় গত 15 বছর অনেকবার আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করেছি। তৎকালীন ওই আওয়ামী সন্ত্রাসীদের কারণে আমরা এলাকায় কোনো অনুষ্ঠান তো দূরের কথা, কোনো প্রোগ্রামগুলোও করতে পারিনি। আজকে 5ই আগস্ট হওয়ার পরে আজকে আমরা এই দ্বিতীয়বারের মতন ঈদুল ফিতর প্রথম আমরা উদযাপন করেছি এবং এই 17 বছর পরে ঈদুল আজহা বাংলাদেশে দ্বিতীয়বারের মতন সুন্দর পরিবেশে মুক্ত বাতাসে আজকে মানুষ একত্রিত হয়ে আজকে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই 8 নম্বর ওয়ার্ড তথা ঝিনাইদহের সব শ্রেণীর মানুষ, পুরুষ মহিলা সব মানুষ আজকে আমাদের এই অংশগ্রহণ করেছে এবং আমাদের এলাকার সবচেয়ে জনপ্রিয় মানুষ, জনপ্রিয় নেতা আলহাজ মোয়াজ্জেম হোসেন ওনার নেতৃত্বে আজকে আমরা এই এলাকায় ঐক্যবদ্ধ হয়েছি এবং ঈদপূর্ণ একটি অনুষ্ঠান, এই পুণ্যমিলনী অনুষ্ঠানে আমরা আজকে একত্রিত হয়ে আগামী দিনে আমরা জানান দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলায় এই আমাদের এই ঝিনাইদহ 2 আসনে যা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কায় বিপুল পরিমাণে ভোট দিয়ে আমরা আমাদের প্রিয় নেতাকে জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।